113 আর অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল এসেছিল। তারপর তারা তাকে অস্বীকার করেছিল। ফলে আযাব তাদের পাকড়াও করেছিল, এমতাবস্থায় যে তারা ছিল জুলুমকারী। 114 অতএব আল্লাহ তোমাদেরকে যে হালাল উত্তম রিজিক দিয়েছেন, তোমরা তা থেকে আহার করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। 115 তিনি তো তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যে জন্তুর জবেহকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেয়া হয়েছে। তবে যে নিরুপায় হয়ে ইচ্ছাকৃত অবাধ্যতা ও সীমালঙ্ঘন ব্যতীত প্রয়োজন মোতাবেক গ্রহণ করবে, তবে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। 116 আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। 117 সামান্য ভোগ এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 118 আর যারা ইহুদি হয়েছে তাদের উপরও আমি তাই হারাম করেছি যা আমি তোমার কাছে ইতপূর্বে বর্ণনা করেছি, এবং আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারাই তাদের নিজদের উপর জুলুম করত। 119 তারপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য, যারা অজ্ঞাতসারে মন্দ কাজ করেছে, এরপর তারা তওবা করেছে এবং পরিশুদ্ধ হয়েছে। নিশ্চয়ই তোমার রব এসবের পর পরম ক্ষমাশীল, পরম দয়ালু। 120 নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ।